বলছেন কুল্লু আমরিন যিবাল লাম ইউবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আক্তা। আমাদের পয়গম্বর বলছেন প্রত্যেক নেক কাজ যার শুরুতে বিসমিল্লাহ বলা হয় না তার মাঝে বরকত থাকে না। এই জন্য প্রত্যেক নেক কাজের শুরুতে বলবেন কি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনেন তো সবাই, এই পিছনে যারা আছেন আপনারা চিনেন। হুজুর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়, কথা বলেন না, দ্বিতীয় আমাদের নবীজির শ্বশুর। বলেন আমাদের নবীজির হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবীর মধ্যে একজন। কথা বলেন ঠিক কি না? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা ছিলেন তখন সেই নীল নদের গভর্নর আমর ইবনুল আস আয়েশা বলতেছে, পত্র লিখছে যে হুজুর আপনি তো এখন আমিরুল মুমিনিন, কিন্তু আমার নীল নদের মাঝে কোনো পানি নাই। এই এলাকা মূর্তি পূজকদের, অগ্নি পূজকদের একটা অভ্যাস আছে, এই নদীর মাঝে পানি আনতে হইলে প্রতি বছর একজন কুমারী মেয়েকে এখানে বলি দিতে হয়, এখানে রেখে আসতে হয়, আর দৈত্য এসে যখন নিয়ে যাবে তারপরে পানি আসবে। এই অন্ধবিশ্বাস, কুফরি বিশ্বাসকে নস্যাৎ করার জন্য কি করা যায়? যখন এই চিঠি লিখলেন হযরত উমর একটা চিঠির উপরে লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ লিখে হযরত উমর সমুদ্রের সাথে কথা বলেন, সমুদ্রকে ডাক দিয়ে বলে, সমুদ্র ও নীলনদ, তুমি যদি আল্লাহর হুকুমে চলিয়া থাকো, তুমি যদি তোমার পাওয়ার না থাকে, আল্লাহর হুকুমে যদি তুমি চলো, আমি খলিফাতুল মুসলিমিন বলতেছি তুমি সমুদ্র মুহূর্তের ভিতরে ওই এলাকার মুসলমানদের জন্য পানি দিয়ে ভর্তি হয়ে যাও। হযরত আমর ইবনুল আস বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই চিঠিটা যখন আমি সমুদ্রের ভিতরে ফাললাম, সমুদ্রের ভিতরে রাখার সাথে সাথে আমি সমুদ্রের দিকে তাকিয়ে দেখলাম গোটা সমুদ্রটা পানি দিয়া ভরপুর হয়ে গেছে। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলি, আমার মা বোনেরা প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এই কেউ উঠবেন না, আমি আলোচনা সামনে নিয়ে শেষ করে দিব, বেশি লম্বা করব না। আমার ভাইয়েরা জিকিরের আমল শুনলাম, আমরা মিথ্যা সাক্ষী আর হত্যাকারীদের আমরা শাস্তি শুনলাম, এবং বিসমিল্লাহর আমল শুনলাম। বিসমিল্লাহ যুবক ভাইয়েরা প্রত্যেকটা কাজের শুরুতে নাম হবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহর নামে যদি কাজ শুরু করেন বরকত দিবেন কে? আল্লাহর নামে যদি কাজ শুরু না করেন, দোকান না খুলেন, মসজিদে আল্লাহর নামে না যান, টয়লেটে আল্লাহর নামে না যান, টয়লেটে যাওয়ার সময় আল্লাহুম্মা, এটা অর্থই হলো আল্লাহ, হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি বলি, যতগুলো দোয়া যত জায়গায় আছে সেগুলো যদি বলেন তাহলে আল্লাহ পাকের নাম নেওয়া হবে। আর আল্লাহ পাকের নাম নিলে আপনার এই 3.5 হাত বডি, আপনার এই দুনিয়া ও আখিরাতের জীবনকে শান্তি দিয়ে ভরপুর করে দিবেন কে? আল্লাহ। এই জন্য বিসমিল্লাহ বলবেন। একটু হাত তুলে দেখান তো, বিসমিল্লাহ বলবেন। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। বিসমিল্লাহর আমলটা চাই, কিছু আমল করনা চাহিয়ে। ভাইরা আমার, সূরা বাকারার প্রথম আয়াত আলিফ বলেন, আলিফ লাম মিম, কয়টা হরফ? 30 নাকি? সুবহানাল্লাহ, কয় নাকি? আমার কথা না পয়গম্বরের কথা? পড়লে হবে না না পড়লে হবে? কোরআন শরীফ মাঝে মাঝে পড়বেন কে কে? হাত তুলে দেখান ইনশাআল্লাহ। আমি আসার সময় নিয়ত করছি, বহু জায়গায় ওয়াজ করি, আমার আগে হুজুর অনেক সুন্দর কণ্ঠে বয়ান করছেন, আমরাও কিছু কণ্ঠে কথা বলি, কিন্তু কণ্ঠ নয় শুধু, কিন্তু মানুষের দিলের ভিতরে, আজকে যেই দিনের ভিতরে ঘরের ভিতরে আমল ছিল, সেই আমল আজকে না থাকার কারণে অশান্তিতে ভরপুর হয়ে গেছে। এই জন্য আমল করা চাই। কোরআন শরীফ পড়বেন, কোরআন শরীফ পড়লে সমাজের মাঝে শান্তি দিবেন কে? আল্লাহ। এই আলিফ লাম মিম, এই 2-3টা হরফ এমন হরফ, যদি আজকে শুনেন আশ্চর্য হয়ে যাবেন। রব্বুল আলামিন অনেকগুলো সূরার শুরুতে কোথাও শুধু বলছেন নুন, কোথাও বলছেন কফ, কোথাও বলছেন কাফ হা ইয়া আইন সাদ,
কোথাও বলছেন আলিফ লাম র, কোথাও আবার বলছেন আলিফ লাম মিম। এই শব্দগুলোর, এই হরফগুলোর যত মুফতি আছে, মুফাসসির আছে, যত আলেম আছে ছোট বড়, আজও পর্যন্ত এই পৃথিবীতে কেউ তরজমার অনুবাদ করতে পারে নাই। রব্বুল আলামিন যেন বলে দেয়, এ পৃথিবীর বিজ্ঞানীরা, এ পৃথিবীর বুদ্ধিজীবীরা, বড় বড় ডক্টররা, ইঞ্জিনিয়াররা, তোমরা বিমান বানাইতে পারো, যুদ্ধ বিমান, জঙ্গি বিমান, ট্যাঙ্ক বানাইতে পারো, বোমা বানাইতে পারো, সন্ত্রাসী করতে পারো, টিভি সিনেমা কত কিছু বানাইলা, মোবাইল বানাইলা, সব কিছু পারো, কিন্তু আমার যে 3টা হরফ আমি দিলাম কোরআনের শুরুতে, যদি তোমরা বড় হয়ে থাকো, যদি তোমাদের ক্ষমতা থাকে, বিজ্ঞানের বড়াই থাকে, তাহলে তোমরা এই 3টা অক্ষরের তর্জমা করে দেখাও। আজ নয়, কাল নয়, কিয়ামত পর্যন্ত কেউ অনুবাদ করতে পারবে না। চ্যালেঞ্জ, প্রথম শব্দ বিজ্ঞানময় এই কোরআনের চ্যালেঞ্জ বিজ্ঞানীদের কাছে। আমি আজও পর্যন্ত এর অনুবাদ পাই না। হয়তো কেউ কেউ এটার কিছু কিছু তাফসীর করেছেন যেগুলো করা ঠিক নয়। আল্লাহু আ'লামু বিমুরাদি, এই শব্দগুলোর অর্থ কি একমাত্র জানেন কে? আল্লাহ। কি বলছেন হাবিবকে? এই ভাইয়েরা আমার, সকলে বসেন। কে বলছেন? আল্লাহ আর আল্লাহর বন্ধুকে আল্লাহই জানেন, তার বন্ধুই জানে, আমরা কেউ জানি না। এরপরে আমার সাথে সকলে পড়েন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাব সেই কিতাব, যে কিতাবের মাঝে কোনো সন্দেহ নাই। বলেন, এই কিতাব সেই কিতাব, যে কিতাবের মাঝে কোনো কি নাই? সুবহানাল্লাহ। পৃথিবীর একমাত্র গ্রন্থ যার শুরুতে চ্যালেঞ্জ, এই বইয়ের মাঝে কোনো ভুল নাই। আর কোনো বইয়ের মাঝে এই কথা উল্লেখ নাই শুরুতে যে আমার বইয়ের মাঝে কোনো ভুল নাই। বরং যারাই কিতাব লিখেছেন, যত পণ্ডিত আর বিজ্ঞানীরা কিতাব লিখেছেন, যত মুফতি মুফাসসিররা লিখেছেন, সবাই কিতাবের শেষ পৃষ্ঠায় লিখে দিয়েছেন, যদি এটা সঠিক হয় তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আর যদি এটা ভুল হয় তাহলে শয়তানের পক্ষ থেকে হয়েও থাকতে পারে। এই কিতাবের মাঝে ভুল হইলে হইতেও পারে, থাকলে থাকতেও পারে, আমি তার জন্য ক্ষমা চাই। কথা বলেন ঠিক কিনা? সব কিতাবের শেষে এই কথা আছে না নাই? কিন্তু কোরআন এমন একটি কিতাব, আমাদের ধর্মীয় কিতাব, যেই কিতাবের শুরুতেই আল্লাহ ডাক দিয়ে বলছেন, এ আমার বান্দারা, টেনশন করিও না, চিন্তা করিও না, কোনো প্রকারের ভয় পেও না, চিন্তা করিও না। এই কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবের আলিফ থেকে নিয়ে নাসের সিন পর্যন্ত একটা জের জবর নুক্তা অক্ষর ভুল নাই। সুবহানাল্লাহ। পৃথিবীর আর কোনো এরকম ভয় নাই। সেই রাশিয়ার মাঝে ডাকছিল, এই কোরআন কেমন কোরআন, সেই রাশিয়ার মাঝে ডাক দিছিল মিশরের প্রেসিডেন্ট জামাল সাহেবকে 1987 সালে। তখন তিনি মিশরের কারি হযরত কারি আব্দুল বাসেত বিন আব্দুস সামাদ সাহেবকে সাথে করে নিয়ে গেছিলেন। ওইটা তো মুসলিম কান্ট্রি, আলেমদের সাথে সম্পর্ক, রাষ্ট্রীয় প্রধানের সাথে আলেমরা হাঁটে। এটা কিন্তু মুসলিম কান্ট্রির একটা বৈশিষ্ট্য যে রাষ্ট্রের যিনি প্রধান হবে উনি আলেমদের সাথে সম্পর্ক রাখবেন, আর আলেম যারা তারা রাষ্ট্রপ্রধানদের সাথে সম্পর্ক রাখবে। কথা বলেন ঠিক কিনা? কারণ যদি আলেমদের থেকে যদি রাষ্ট্র দূরে সরে যায়, রাষ্ট্র থেকে যদি আলেমরা বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে এর মাঝে সেই ইহুদিদের গোয়েন্দা বাহিনীর ষড়যন্ত্র ঢুকে যাবে। কথা বুঝেন? এরপরে দেখবেন ব্যারাক স্কুল খুলবে, বিভিন্ন এনজিও করবে, করে বাচ্চাদেরকে সব শিক্ষা দিবে, সব ধরনের শিক্ষাই দিবে, কিন্তু কোরআনের শিক্ষা তারা দিবে না। কথা বলেন ঠিক কিনা? ইতিমধ্যে আপনারা দেখেছেন শরীফ নাকি শরীফা হয়ে যায়। অবাস্তব কাল্পনিক বিষয় আমাদের বইয়ের মাঝে জায়গা আসছে। মাননীয় প্রধানমন্ত্রী এটা করেন নাই, এটা উনি করেন নাই, অনেক মন্ত্রীদের সেটা খবরও নাই। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজে বলেছেন, আমি তো জানি না, ওনাদের এগুলো খবর নাই, ওনারা তো বেঁধে ব্যস্ত। কিন্তু ওনাদের পিছনে যে কমিটি আছে, সেই কমিটির মাঝে কিছু নাস্তিকদের হাত আছে। এই নাস্তিকরা চায় যে আমাদের সরকার, আমাদের দেশ আর আলেম ওলামার ইসলামের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে। কথা বলেন ঠিক কিনা? এই দূরত্ব সৃষ্টি করতে দেওয়া যাবে না। আগামীতে
প্রত্যেকটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কোরআনের শিক্ষা দিতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা সবাই কি রাজি? যদি দেওয়া হয়, আমি আমাদের সভাপতি নেতৃবৃন্দ যারা আছেন চেষ্টা করেন, যদি দেওয়া হয় কোরআনের শিক্ষা, আমাদের ছেলেরা ডক্টরের প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ার হওয়ার প্রয়োজন আছে, বিশিষ্ট শিল্পপতি হওয়ার প্রয়োজন আছে, বিজ্ঞানী হওয়ার প্রয়োজন আছে, পড়বে। যদি কোরআনের শিক্ষা না থাকে তাহলে আমরা আলেমরা কলেজ ইউনিভার্সিটি তৈরি করে আমরা সেই বিজ্ঞানও পড়াবো, কলেজ ইউনিভার্সিটিতে কোরআনও শিক্ষা দিব। কথা বলেন ঠিক কিনা? শরীফ শরীফা হয়ে গেলে কত সমস্যা তো শুনছেন, একেবারে অকল্পনিক। শরীফ আবার শরীফ হয়ে যায় কেমনি? এটা মনে মনে হইল তো, মনে মনে হইলে তো গার্মেন্টসে যারা থাকে, তো যুবক যদি যুবতীদের মধ্যে ঢুকে, তাদের সাথে বাসা ভাড়া নেই, তাদের সাথে চলাফেরা করে, বাজার করে, সবসময় প্রেম করে, একসাথে থাকে, ওই সমস্যা কি? আমি তো শরীফা হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? আমারে বলো আইনে তো আমাকে বলে আমি শরীফ। এজন্য ভাইয়ের আমার গভীর ষড়যন্ত্র চলছে, গভীর ষড়যন্ত্র চলছে এই কোরআনকে উৎখাত করার জন্য। কিন্তু আল্লাহর কসম করে বলছি, ইতিহাস প্রমাণ করেছে যুগে যুগে এই কোরআনকে আজ পর্যন্ত কেউ নিভিয়ে দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত নিভাইতে পারবে না। কারণ কেন বলছি এই কোরআনের কথা? ভারত ইতিহাস, ভারত আন্দোলন, ব্রিটিশ আন্দোলন, ব্রিটিশ মুক্ত আন্দোলন, এগুলো বাচ্চাদেরকে পড়ান। এই ব্রিটিশ মুক্ত, ব্রিটিশদেরকে খেদাইছে কারা? ইংরেজদেরকে ভারত উপমহাদেশ থেকে খেদাইছে কারা? এদেরকে মুরতাদ, এদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ ঘোষণা দিয়েছেন কওমি আলেমরা। ঘোষণা দিয়ে তাদের সাথে যুদ্ধ করে তাদেরকে এদেশ থেকে বিতাড়িত করার পরে ভারত, এরপরে পাকিস্তান, এরপরে বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের অনেক চেষ্টা করা হয়েছে। আমাদের আলেমদেরকে সেই গাছের মাঝে ঝুলানো হয়েছিল, রাস্তার পর রাস্তা দেখছেন, সব গাছের মাঝে আলেমদেরকে কাইটা জবাই করে ঝুলাই রাখছে, কিন্তু কোরআন বিদায় করা সম্ভব। বাজান আমার যে কথা বলতেছিলাম, মিশরের কারি আব্দুল বাসেদ রহমতুল্লাহি আলাইহি, তিনাকে নিয়ে মিশরের রাষ্ট্রপ্রধান সেই রাশিয়ার মাঝে বেড়াইতে যায়। রাশিয়ার মাঝে যাওয়ার পরে বিরাট বড় একটা অনুষ্ঠান। রাশিয়ার প্রেসিডেন্ট ডাক দিয়ে বলে, আপনার সাথে ইনি কে? বলে, উনি আমার দেশের রাষ্ট্রীয় কারি। বলে, কি করে? উনি আমার ধর্মীয় বই পড়ে। ভাইরা আমার, ওই অনুষ্ঠানের মাঝে সবাই মদ নিয়ে বসা, ওই অনুষ্ঠানের মাঝে সুন্দরী সুন্দরী নারীগুলো মদ নিয়ে বসা, নাচ গান করবে, তারা তাদের অনুষ্ঠান করবে। রাশিয়ার প্রেসিডেন্ট বলছিলেন, আপনি আপনার দেশের কারি সাহেবকে একটু কোরআন তেলাওয়াত করার সুযোগ করে দেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্দুল বাসেদ রহমতুল্লাহি আলাইহি মিশরের সেই রাষ্ট্রীয় অনুষ্ঠানের মাঝে যখন কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করে দিয়েছিলেন, ইতিহাস প্রমাণ করেছে প্রত্যেকটা মানুষের হাত থেকে মদের বোতল সরে গেছে, চোখ দিয়ে জর জর করে পানি পড়তেছে, কাঁদতেছে। মিশরের প্রেসিডেন্ট জামাল সাহেব ডাক দিয়া বলে, আপনারা কি অর্থ বুঝছেন? কয় না, অর্থও বুঝি নাই, তারপরেও আমাদের চোখ দিয়ে পানি পড়তেছে। যদি বুঝতাম অর্থ, তাহলে আমাদের কি অবস্থা হইতো। ওখানে লেখছে, ওখানে যারা ছিল সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। রমজান কাদিরভ চিনেন তো? রমজান কাদিরভ সেই রাশিয়ার ওই একটি অংশের মুসলিম দেশের বর্তমানে উনি সৈন্যের সেনাপতি। রমজান কাদিরভ এমনি হয় নাই এই দিনের দাওয়াতের কারণে। ভাইরা আমার, আবু জাহেল মসজিদে, বাজারে, বন্দরে সব জায়গায় বলতো, কেউ কোরআন শুনবা না। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। বলছে, এই মক্কার একটা মানুষ মুহাম্মদের কোরআন শুনবা না। কিন্তু তাফসিরের মাঝে আসছে, সেই আবু জাহেলই রাত্রিতে অন্ধকারে চুরি করে মক্কার দেয়ালে দেয়ালে কান লাগাইয়া মুহাম্মদের তেলাওয়াত শুনতো। কি বলবো, সময় শেষ, আপনাদের ধৈর্য হারা করব না, অল্প সময়ে শেষ করে দিচ্ছি। হুজুর আমাদের পয়গম্বর দোয়া করছেন, আল্লাহ এই আরবের মাঝে দুইটা উমর আছে। বলেন কয়টা উমর? একটা আবু জাহেল আর একটা হইল হযরত উমর। আল্লাহ দুইজন থেকে একজন আমাকে দেন। তো এরপরেই বসরা বসছে, গভীর পরামর্শ, ষড়যন্ত্রমূলক পরামর্শ করে আইন পাস করলো, মুহাম্মদের কল্লা না উড়াইলে
এই কালিমার দাওয়াত বন্ধ হবে না। বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মাদের সাথে কে আছেন? কথা বলেন, কে আছেন? ভাইরা আমার, হযরত উমর দাঁড়ায়া বলে আমি পারবো মুহাম্মাদের কল্লা উড়াইতে। হযরত উমর এই খলিফা দাঁড়ায় গেছেন, দাঁড়ায়া বলে যাও, অনেকগুলো উট দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে, তুমি মুহাম্মাদের কল্লা। ভাইরে, সেই মক্কা থেকে রওনা, কোথায় যাও একজন জিজ্ঞাসা করে। হযরত উমর বলে আমি যাই মুহাম্মাদের কল্লা আনতে। ওই লোকটা ডাক দিয়া বলে কেন? বলে শুনেছি মুহাম্মদ নাকি বাপ দাদার ধর্ম ত্যাগ করে, এই মুহাম্মদ নাকি বাপ দাদার ধর্মের মাঝে চুনকালি লাগাইয়া নিজে নিজে কোরআন বানাইয়া মুহাম্মদ নাকি বলে এই কোরআন আল্লাহর আসমানি কিতাব। লোকটা ডাক দিয়া বলে ওমর, তুমি মুহাম্মদের কাছে যাও, তুমি কি জানো তোমার বোন এই কোরআনের তেলাওয়াত করে? বলে কয় কি, আমি তো জানি না। হযরত ওমর বলেন আমি তখন রওনা হয়ে গেলাম আমার বোনের বাড়িতে। আমি বোনের বাড়িতে যাইয়া দেখি আমার বোন আর ভগ্নিপতি কোরআন তেলাওয়াত করে। হযরত উমরের আওয়াজ যখন ভগ্নিপতি শুনলেন, হযরত উমরকে সবাই ভয় করত, ইসলামের আগেও ভয় করত, ইসলামের পরেও ভয় করত। হযরত উমরের আওয়াজটা শুনার সাথে সাথে ভগ্নিপতি যায়া পালাইয়া গেছে। বোন তো আর বাইকে ছাইরা যাইতে পারে না, যত কিছুই হোক ভাই আসছে আমার বাড়িতে। যখন যায়া দেখছে বোনে কোরআন তেলাওয়াত করে, ভাইয়েরা আমার, হযরত উমর ঘরের ভিতরে ঢুকিয়া বোনকে জোরে জোরে, এমন জোরে জোরে থাপ্পড় মারলেন, এমন জোরে জোরে লাঠি দিলেন। ভাইয়েরা আমার, ইতিহাসে লিখছে হযরত উমরের বোনের শরীর থেকে রক্ত বের হইতেছে। ভাইয়েরা আমার, হযরত উমর যখন দেখলেন বোনের শরীর থেকে রক্ত পড়তেছে জরজরাইয়া, বলেন তো হযরত উমরের দিলের মাঝে একটু মায়ার রহমত ঢেলে দিছেন কে? একটু পরে ডাক দিয়া বলে বোন, তোমাকে আমি মারছি ঠিক আছে বোন, তুমি একটু আমাকে দেখাও তোমরা কি তেলাওয়াত করছিলে। বোন ডাক দিয়া বলে আমরা মুহাম্মদের উপরে যেই কোরআন নাজিল হয়েছিল ওই কোরআন আমরা তেলাওয়াত করছিলাম। হযরত উমর বলে আমাকে একটু কোরআনটা দাও, আমি একটু পড়ে কি পড়ছি। এই কথা বলার পরে হযরত উমরের বোন বলতেছে যে এই কোরআন শরীফ পড়তে হলে আপনাকে অবশ্যই অবশ্যই গোসল করতে হবে। হযরত উমর ডাক দিয়ে বলে বোন কোথায় গোসল করবো বলো। হযরত উমর দৌড়ে যায় গোসল করে ফেলেছে। আল্লাহু আকবার। হযরত উমর যায় গোসল করে কোরআনটা একটু পড়তেছে। কি পড়তেছিলে বলো। হযরত উমরের বোন তিনি তেলাওয়াত করে শোনাইলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ বলে উমর রে, এই কোরআন আমি মানুষকে আমার থেকে সরাইবার জন্য, আমি মানুষের ক্ষতি করার জন্য এই কোরআন আমি নাজিল করি নাই। এই কোরআন আমি মানুষের পরিবারের মাঝে শান্তি দেওয়ার জন্য নাজিল করেছি। হযরত উমর বলেন বোন রে, যেই মুহাম্মদের উপরে এই কোরআন নাজিল হয়েছে আমি তো ইতিপূর্বে আর এই কোরআন আমি হাতে ধরি নাই, আমি পড়ি নাই। মক্কার মানুষের কাছে শুনছি আবু জাহেল দুষ্ট, সে প্রচার করেছে এটা নাকি মুহাম্মদের বানানো কিতাব। আমি আল্লাহর কসম করে বলি গো আমার বোন, এই কোরআনটা এই বাড়িতে কোন মানুষের বানানো কিতাব হইতে পারে না, সরাসরি আসমানি কিতাব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে বলে, যখন এইভাবে বোন আর ভাই বোনের মাঝে কথা হচ্ছে, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পলায়ন করছিলেন, আসছেন, ভগ্নিপতি দৌড়ায় আসছেন, আয়েশা সবাই একত্রিত হইয়া বলে, হযরত উমর বলে আর কোনো ভয় নাই, আর কোনো ভয় নাই, আমাকে নিয়ে চলো তোমাদের নবী মুহাম্মদের দরবারে।
ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবীর দরবারে যায় সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, বুঝতে পারি নাই আমি ভুল করেছি, বের হয়েছিলাম শয়তানদের শয়তানি বুদ্ধি দেওয়ার জন্য, আপনার কল্যাণীতে নবী গো, আমারে এখন কালিমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। হেদায়েত দেওয়ার মালিককে। ওলিদের দোয়া থাকে, আমার নবীজির দোয়া হযরত উমরের জন্য যেমন, কোন ওলিয়া উলিয়া কেরামের সাথে যদি আপনার নেক সোহবত থাকে, নেক নিসবত থাকে, তাহলে হেদায়েত দিয়ে দিবেন কে? আমার ভাইরা, এখানে আসছে হেদায়েত আর মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি বিশ্বাস করে। কথা বলেন, কিসের প্রতি? মসজিদে কি আল্লাহ ঘুমায়? এই তাড়াতাড়ি কথা বলবেন, আমারই সময় কম। মসজিদে কি আল্লাহ ঘুমায়? মসজিদে গেলে কি সরাসরি আল্লাহকে দেখা যায়? এখানে গায়েব আছে না নাই? আল্লাহ আমাদের, আমরা সবাই আল্লাহ পাকের সামনে আছি না নাই? আল্লাহ আমাদেরকে দেখেন, কিন্তু আমরা আল্লাহকে দেখি না। ওই না দেখে বিশ্বাস করার নাম ঈমান। না দেখে বিশ্বাস করার নাম। চট্টগ্রামের মাজারের পাশে যায় বাংলাদেশের মাজার পূজারী ভণ্ড পীর ভণ্ড হুজুর যারা, আমি আশ্চর্য হই আমার এই মুসলিম দেশে শিক্ষিত সমাজে যারা মাজার পূজা করে শিরিক হয়, এরা যদি লম্বা জুব্বা সেই ইবলিসের মতন গায়ে দিয়ে ওয়াজ করতেও বসে, তাহলেও তারা মুশরিক। কথা বলেন ঠিক কিনা? জাহাঙ্গীর হুজুর বলে যে, হুজুর নাম বললেন কা গীবত হবে না? কোন কোন জায়গায় গীবত করা ফরজ, কোন কোন জায়গায় গীবত করা গুনাহ। 6 জায়গায় গীবত করা যায়। আমরা উলুমুল হাদিস পড়ছি, হাদিস নিয়ে যখন গবেষণা করছি হাটাজারিতে, তখন আমাদের সেই জরাহ তাদিলের বইয়ের মাঝে আসছে 6 জায়গায় 6 ক্ষেত্রে মানুষের গীবত করা যায়। এগুলা বলার সময় নেই, আমি এই জন্য নাম বলছি। জাহাঙ্গীর হুজুর এইটা মাজার পূজারি। আমার কোসি মুসলিম পরিবারের ছেলেরা এসএসসি পরীক্ষা দিবে, ডিগ্রি পরীক্ষা দিবে, মাস্টার্স পরীক্ষা দিবে, তাদেরকে ধরে নিয়ে কিছু টাকা পকেটে ঢুকাইয়া মাজারের সামনে যেয়ে ডাক দিয়ে বলে, বাবা এরা পরীক্ষা দিবে, তুমি এদেরকে দেখা মাফ করে দিয়া পরীক্ষায় পাস করায় দিও। নাউজুবিল্লাহ। সব কিছু ক্ষমতার মালিক কে? আল্লাহ। ইউমিনুনা বিল গায়ব, আমরা মাজার মুজার দেখা বিশ্বাস করি না। কথা বলেন ঠিক কিনা? ওলিয়া উলিয়া ঠিক আছে, ওলিয়া উলিয়া ঠিক আছে, কিন্তু ওলিয়া উলিয়ার পূজা করা ঠিক না। কথা বলেন ঠিক কিনা? ওলিয়া উলিয়ার পূজা করতে যাবেন না, ওখানে টাকা দিবেন না। এগুলো দরকারি কথা। আমি যদি না বলি আপনাদেরকে, এত টাকা খরচ করে এখানে আসার পরে যদি না বলি, আমি আল্লাহর কাছে দায়বদ্ধ থাকব। যদি কোনো পীর আর মাজারের মাঝে, মুর্দার কবরের মাঝে টাকা দেওয়া জায়েজ হইতো, পৃথিবীর হাজী সাহেবরা কোটি কোটি ডলার নূর নবীজির রোজায় পৌঁছায় দিত। কিন্তু নবীজি বলে, আমার উপরে টাকার দরকার নাই, আমার উপরে দুরূদ পাঠাও। আমার উপরে কি পাঠাও? আমার ভাইরা, ইউমিনুনা বিল গায়ব, ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি বিশ্বাস করতে হবে। এরপরে আছে আপনার ওয়াকিমুনাস সালাহ। আমি শুনছি এটার ব্যাপারে আলোচনা হয়েছে, নামাজ কায়েম করা। নামাজ খালি আপনি পড়লে হবে না। আপনি মসজিদে আসবেন, আপনার বিবি দেখবেন যে টিভি দেখতেছে, এক ধমক দিবেন, তুমি যদি এখন এই সারে নামাজ না পড়ো, কালকে থেকে তোমাকে আমি আর কিচ্ছু দিব না। আর মা বোনদেরকে বলি, আপনার স্বামী যদি নামাজ না পড়ে, আলটিমেটাম দিয়া দিবেন, হুজুরে বইলা গেছে, বিয়া যেহেতু হয়েই গেছে, ঘর সংসার করব, 2-4টা রান্না বান্না করে দিব, কিন্তু হুতাহুতি বন্ধ। একসাথে হুতাহুতি, অজু করবা, নামাজ পড়া, তারপরে ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? এরকম ওয়াজগুলো এক জায়গায় হুজুরে করছিল। পরে স্বামী তো এরকম বিড়ি খায়া খায়া বাড়িতে গেছে, যাওয়ার পরে বিবি জিজ্ঞেস করছে, নামাজ পড়ছো? না, নামাজ পড়ি নাই। ওটা নামাজ পড়ো, হুজুরে নামাজ করছে, নামাজ পড়তা, নামাজ পড়বো কে? নামাজ না পড়লে হুজুরে কইয়া দিছে, একসাথে হুতাহুতি বন্ধ, এই যে খালি খেতা বালিশটা লইয়া বাহিরে যাওগা। কথা বুঝাইছি? কিতা কয় রে, খালি টান দিয়া যায় নামাজ ডালুয়ে নামাজও দাঁড়ায় গেছে। পোলা ভাইনে শুনে হ্যাঁ কাজ্যা ঝগড়া, বক্তারে ফোন দিছে, ও কিতা হইছে? কয় কি আপনি কইছে নামাজ পড়তো, কাজ্যা ঝগড়া করে এইতেন, সব অজু ছাড়াই নামাজ পড়তেছে, সব অজু ছাড়াই নামাজ দাঁড়ায় গেছে।
এজন্য ভাইরা আমার, একটা মা যদি চায় তাহলে সে একটা স্বামীকে, ঘরকে, সংসারকে গুছাইয়া রাখতে পারে। কথা বলেন ঠিক কি? একটা মা যদি চায় একটা সমাজকে ভালো করতে পারে। নারী জাতি যদি ভালো হয়ে যায়, আমি গত 2 দিন আগেও একটা তাফসীর পড়লাম, ওখানে দেখলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় লিখছে, সেটা হলো তুমি যদি মুত্তাকি, এখানে তো মুত্তাকির আলোচনা আসছে, বলি তুমি যদি মুত্তাকি হইতে চাও তাহলে যাদেরকে দেখা যাবে না, যাদের সাথে পর্দা করতে হবে, তাহলে তুমি তাদের সাথে পর্দা করো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। নবীজি বলছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত। নবীজি বলছেন কিয়ামতের আগে এমন কিছু মহিলা আসবে গো, যেই সব মহিলাগুলা সুন্দর সুন্দর পোশাক পরবে, বোরকা পরবে, ওড়না পরবে, আগের জামানার চেয়ে অনেক দামি, কিন্তু মাথার চুলের বেনি বোঝা যাবে, শরীরের গঠনাকৃতি বোঝা যাবে। আমার নবী আমার মা বোনদেরকে বলতেছে কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাত, এমন মহিলা গো, এমন মহিলা কিয়ামতের আগে আসবে, দামি দামি পোশাক পরবে, স্যান্ড পরবে, শরীর থেকে ঘ্রাণ বের হবে, সুন্দরী সুন্দরী মা হবে, এরপরও পোশাক পরার পরও এরা উলঙ্গ থাকবে। আরিয়াতুন, এমন আরিয়াতুন শব্দের অর্থ হলো, নবীজি বোঝায় এ আমার উম্মতের দল, কিয়ামতের আগে এমন কিছু উম্মত হবে গো, যে উম্মত গুলো কাপড় পরে উলঙ্গ থাকবে। তার মানে কাপড় পরছে শরীর না দেখা যাওয়ার জন্য, কিন্তু কাপড় যে পরবে, এই কাপড় পরলেও তার শরীরের পুরা গঠনাকৃতি বোঝা যাবে। বলেন এরকম কাপড় পরলে পর্দা হবে? মাইলাতুন মুমিলাত, এই 2 শব্দের ব্যাখ্যা যদি করি অনেক কম চলে যাবে বাজান। ভালো করে শুনেন, নবীজি কিন্তু খবর জানে, আল্লাহও কিন্তু দেখে। আল্লাহর নবী পয়গাম্বর বলে এমন কিছু পুরুষ আছে যেগুলা স্ত্রীকে ভালোবাসা না দেখাইয়া পর মহিলার সাথে ভালোবাসা করে, আছে না নাই? মাইলাতুন মুমিলাত, শেষ জমানায় এমন আসবে গো, যে স্বামীগুলো সন্তানের সুখের জন্য, বিবির সুখের জন্য স্বামী লক্ষ লক্ষ টাকা ব্যয় করে পরিবারের মায়া মহাব্বত ছেড়ে একটু শান্তি সুখের, একটু হাসি ফুটাইবার জন্য সংসারে বিদেশে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাড়িতে মা বোনেরা এমন পর্দা করবে না। মাইলাতুন মুমিলাত লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা, বলতেছে যে এরা যে পোশাক পরবে না, এরা যে পোশাক পরেও উলঙ্গের মতন থাকবে, বেপরদায় চলবে, পর পুরুষকে আকৃষ্ট করবে, লা ইয়াদখুলনাল জান্নাহ, আল্লাহ রাসূল বলছেন এরা কেউ জান্নাতে যাইতে পারবে। সবাই বলেন জান্নাতে যাইতে পারবে। সভাপতি সাহেব অনেক সময় দিলেন, আল্লাহ ওনাকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ ওনাকে মাফ করে দেন, বলেন আমিন। অসুস্থ মানুষ এবং বয়স্ক মানুষ, সকলের কাছে উনি দোয়া চাইছেন, আমরাও দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে দ্বীনের জন্য কবুল করুক, বলেন আমিন। আমার ভাইয়েরা, রাসূল বলছেন যে স্বামী পর্দা করবে না, যে বিবি পর্দা করবে না, লা ইয়াদখুলনাল জান্নাহ, এরকম বিবি, এরকম স্বামী নামাজি হইলেও জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ। তাহলে বলেন পর্দা করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনে কারীমে একটি সূরা নাজিল করছেন, যেই সূরার নাম সূরাতুন নিসা, মহিলাদের সম্পর্কে সূরা। আমার মা বোনদেরকে বলি, ও আমার মা বোনেরা, ও আমার মা বোনেরা, দুনিয়াতে আজীবনের জন্য আসি নাই, আজীবনের জন্য আসি নাই, যেই কয়দিনের জন্য আসছি, এই কয়দিন যদি আমি ভালো করে চলি, স্বামীর মন রক্ষা করে চলি, স্বামীকে খুশি করে চলি, স্বামীর সামনে ভালো ভালো পোশাক করি, স্বামীর মন মতো চলি, তাহলে এই দুনিয়া আর আখিরাতকে জান্নাতের বানিয়ে দিবেন কে? আল্লাহ। হাদিস শরীফের মাঝে আসছে, কয় হুজুর বলছেন যেই বিবি আগে মারা যাবে, যেই বিবি আগে, আর স্বামী যদি চোখের পানি ফেলতে ফেলতে বলে আল্লাহ আমার এই বিবি
আজীবন আমার খেদমত করে গেছে, সন্তানের জন্য খেদমত করছে। আল্লাহ, আমি আমার এই বিবির প্রতি, আমি আমার এই সহধর্মিনীর প্রতি আমি সন্তুষ্ট। আল্লাহ, তুমিও সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ বলেন, আমি মাফ করে জান্নাত দিয়া দিলাম। আর পুরুষদেরকে বলি, ভাই, আমরাও কিছু দোষ আছে, অনেক দোষ আছে। আপনি যদি আরেক মহিলার সাথে গল্প না করেন, আরেক বাড়িতে বেপরদায় না চলেন, আপনার বিবির ক্ষমতা নাই। উনি এমনিই ভয় পাবে, বলবে যে আমার স্বামী তো বেপরদা করে না, তাহলে আমি কেমনে বেপরদা করবো? কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি বিবিকে সময় না দেন, বিবি যদি আপনাকে সময় না দেয়, তাহলে তো এই সংসারের মাঝে অশান্তি হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য উভয়ের মিল মাহাব্বত, আল্লাহ তাআলা বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, এটা তো তোমাদের কোনো ব্যাপার না, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইছি। এই জন্য স্বামীর খেদমত বিবিরা করবেন, বিবির খেদমত স্বামীরা করবেন। অনেক সময় আলোচনা হয়েছে, আমরা এই আলোচনা থেকে যা জানতে পারলাম, আমল করার দরকার আছে না নাই? সকলে বলেন, আছে না নাই? শেষ করে দিই নাকি? আপনারা তো বসছেন, 12টা হয়ে গেছে। আমাদের সকলেরই আলোচনা শেষ পর্যায়ে চলে আসছি। যে আলোচনা করলাম, হুজুর আলোচনা করলেন নামাজের জন্য, পর্দার জন্য, স্বামী স্ত্রীর খেদমতের জন্য, শিরিক থেকে মুক্ত হইবার জন্য, মিথ্যা থেকে বাঁচার জন্য, বিসমিল্লাহর উপরে আমল করার জন্য। রাজি আছেন? সবাই রাজি আছেন? আমি এখন একটা ওয়াদা নিয়ে আমি ওয়াজ শেষ করব। ওয়াদাটা একটু কঠিন, কিন্তু যদি আমি পালন করাইতে পারি, আমার আমল নামাই, বিশ্বাস করতেন না, আমার পাগুলো কাঁপতেছে, আমার আমল নামাই অনেক অনেক নেকি জমা হবে। আল্লাহ আপনাদের প্রতি খুশি হয়ে যাবে। এরকম একটা বিষয় শুনতে রাজি আছেন? রাজি আছেন? প্রতিদিনের জন্য, না পারলে আমার ওয়াদা, শুধু আজকে ফজরের নামাজ মসজিদে জামাতে পড়বেন না, লইব না, মনে থাকবে না আপনাদের। ইনশাল্লাহর মাঝে বেজাল আছে, এদের দাওয়াত দিছে, ইনশাল্লাহ আসমনে গেছে না, কয় আমি তো বলছিলাম আল্লাহ যদি চাই তাহলে যাব। ইনশাল্লাহ তো আল্লাহ যদি চায়, তো আল্লাহ চাইছেন, আমি গেছি না। হাত উঠায়, 2 হাত উঠান। আজকে ফজরের জামাত পড়বেন, বলেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ, তুমি দেখো তোমার বান্দারা নিয়ত করেছে। এই যুবক ভাইয়েরা, ফজরের নামাজের সময় সবাই আসবেন তো? শুধুমাত্র কালকে আসেন না, স্বপ্ন আসেন না, শুধু কালকে আসেন। হাত নামান, শুধু কালকে আসেন, কালকে আসেন। আসেন না যে কেমন যে আসেন তো জানি, অন্তত কালকের জন্য নিয়ত করেন। মোবাইলে অ্যালার্ম দিয়ে ঘুমাবেন, হুজুর খুঁজ পাইছি না, এই কথা বলার সুযোগ না। আমি ইমাম সাহেবকে ফোন দিব যে হুজুর মসজিদে মুসল্লি আসছেনি, যদি বলে যে আসে নাই, তাহলে কিন্তু আপনাদের জন্য আমি দোয়া করতাম না। আর যারা আসবেন, মানে বদদোয়াও করতাম না, বুঝছেন না? আবার বেজাল করলে হুজুর আমাদের সবাই বদদোয়া করে গেছে। দোয়াও নাই, বদদোয়াও নাই, আপনাদের ব্যাপারে আল্লাহ ফায়সালা করবে। কথা বলেন ঠিক কিনা? এটা হাদিসের মধ্যে আসছে। জিম্মাদার আল্লাহও নেয় না, বেনামাজির জিম্মাদারি আল্লাহও নেন না, বেনামাজির জিম্মাদারি হুজুরও নেন না, বেনামাজির জিম্মাদারি আমি নেন কিনা? আপনি তো খালি কোথায় দোয়া করলে হবে? দোয়া এত সহজ, এত সহজ দোয়া। দোয়া অনেক কঠিন, আল্লাহকে পাওয়া কঠিন, জান্নাত পাওয়া কঠিন। মেহনত করলে সহজ হয়ে যাবে, আল্লাহকে পাওয়া আবার সহজ। এই জন্য ফজরের নামাজটা কালকে পড়বেননি। যুবক ভাইরা কি তা কয়, পড়বেননি? সবাই পড়বেননি? আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আমি আলোচনা শেষ করার আগে আমি মা বোনদেরকে বলি, এখানে যারা আছেন সকলকে বলি, আমাদের দেশ সহ সারা বিশ্বের সমস্ত মুসলমানরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, চরমনায়, হেফাজত, কওমি, আলিয়া, সৌদি সহ, মিশর সহ, সারা বিশ্বের, ফিলিস্তিন সহ সমস্ত বিশ্বের, সারা বিশ্বের সমস্ত আলেমরা একমত, বাংলাদেশ এই এশিয়ার যে সমস্ত কাদিয়ানিরা আছে কাফের। কথা বলেন ঠিক কিনা? এই কাদিয়ানিরা কাফের। কথা বলেন ঠিক কিনা? কাফের, কাফের, কাদিয়ানিরা কাফের। বলেন কাফের, কাফের। সবাই বলেন। আমার বুখারী শরীফের উস্তাদ আহমদ শফি সাহেব বলে গেছেন, তোমরা এটি পড়াইবা, না পড়াইলে এই কাদিয়ানিরা আজকে দেখতেছো ছোট ছোট দল, ভবিষ্যতে আল্লাহর নবীর উম্মতের মাঝে ঢুইকা দলে দলে বিভক্ত করে দিবে।
এজন্য বলেন কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। আমি এখন বলবো কাফের কাফের, আপনারা বলবেন কাদিয়ানীরা কাফের। কাফের কাফের, কাফের কাফের। হুজুর এদেরকে কাফের বানানো কি দরকার? হিন্দুদেরকে তো আমরা বলি না ওরা যে কাফের, আর ওরা যে কাফের সবাই জানে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমানদের মাঝে মুসলিম নাম দিয়ে এই কাদিয়ানীরা হজ করতে যায়, অথচ এদের হজে যাওয়া জায়েজ নাই। এরা তো কাফের। এখন আসেন আপনাদেরকে জিজ্ঞেস করি কেন কাফের? ওরা কাফের হওয়ার কিছু কারণ আছে। একটা কারণ আমি বলবো, কোরআনের একটা আয়াত যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে? সবাই বলেন থাকবে। এই কাদিয়ানীরা অসংখ্য আয়াত হাদিসে, মুতাওয়াতের হাদিস, অসংখ্য হাদিস, সহিহ হাদিস, আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর কোন নবী আসবে, আর কোন নবী নবী হয়ে আসবে। আল্লাহর কোরআনে বলছেন ওয়া খাতামান নাবিয়্যিন, আমি আল্লাহ বিশ্ব নবী, মানবতার নবী, শ্রেষ্ঠ নবী, মহানবী এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পৃথিবীতে নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছি। এটা কোরআনের কথা। বলেন কার কথা? এই কথার অস্বীকার যারা করে তারা সবাই কাফের। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আরেকটি কথা না বললেই নয়, ভালো করে শুনেন, সহজে বলি। আমি এগুলা বলি, আপনাদের ভালো লাগলে লাগতেও পারে, নাও লাগতে পারে। মূল ওয়াজের পর্ব শেষ করে দিছি, এত আলোচনা তো করা যায় না। লাক্স সাবান, হারফিক, এভাবে ইসরায়েলি যতগুলো পণ্য আছে, হ্যাঁ, ইসরায়েলি যত পণ্য আছে, এলজি, সিনজার, নোকিয়া, এভাবে লাক্স সাবান, হরলিক্স, এই ধরনের হারফিক সহ অনেকগুলো পণ্য যেগুলো মুসলমানদের ঘরে ঘরে, মুসলমানরা এই টাকাগুলো পরিশ্রম করে, তাদের এই পরিশ্রমটা ইহুদিদেরকে দেয়। এই পরিশ্রমের বিনিময়ে আজকে তারা অস্ত্র কিনে, অস্ত্র বানিয়ে আবার মুসলমানদেরকে মারতেছে। এজন্য আমার অনুরোধ, কোন মুসলমান ইহুদিদের পণ্য কিনতে যাবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনি মনে করতেছেন এখান থেকে অল্প অল্প টাকা যায়, অল্প অল্প যায় না। ইহুদিদের হাতে কি পরিমাণ টাকা আছে, ডলার আছে, অস্ত্র আছে, কেউ জানে না। জানে কে? তারা মুসলমানদেরকে মারার জন্য এই সব প্রস্তুতি করে রাখছে। ইহুদি এমন অভিশপ্ত জাতি, আমার রাসূল বলছেন আখরিজুল ইয়াহুদা মিন জাজিরাতিল আরব, এই আরব ভূমি থেকে তোমরা তাদেরকে বের করে দাও। আমার নবীর বাণী, আমার পয়গম্বরের বাণী। আজকে সেই মধ্যপ্রাচ্যের প্রায় সবকটি দেশের মাঝে সৈন্যবাহিনী ঘেরে, সৈন্য শান্তিরক্ষীর নামে সৈন্যবাহিনী ঘেরে পুরা মুসলিম দেশগুলোর মাঝে মারামারি লাগায় রাখছে। বুঝেননি কি জন্য? আমার দেশ স্বাধীন, আমার সৈন্য আছে, দেশ আছে, অর্থ আছে। আমার দেশের মাঝে আমেরিকার সৈন্য কি জন্য লাগবে? কথা বলেন ঠিক কিনা? ইসরায়েলের পণ্য বর্জন করব, আমরা কাদিয়ানীদের পণ্য বর্জন করব, আমরা ফিলিস্তিনের জন্য দোয়া করব, প্রত্যেক দিন দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের দ্বিতীয় কিবলা মসজিদুল আকসাকে মুসলমানদের জন্য বিজয় করে দেন। বলেন আমিন। ভাইরা আমার,